গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার। আকাশ দেখো কীরকম দম ধরে রয়েছে। এই ফুলটা দেখালাম কারণ আজকে প্রথম ফুটেছে। গত বছরের চারা, ওই ফুল ছিটানো, বীজ ছিটানো গাছ হয়েছে এইটায়। বর্ষায় জল পেয়ে বেড়ে এখান থেকে ওই এর ঘাড়ে, এটা তুলসী গাছ লাগানো আছে, এর ঘাড়ে গিয়ে উঠেছে। এখানে একটা ফুল ফুটেছে আর এখানে একটা করি, এটা আগামীকাল ফুটবে হয়তো। আজকে এত ফুল ফুটেছে যার জন্য তুলিনি। গাঁদা তো 2-1 দিন থাকে গাছে, এত ফুল ফুটেছে আর তুলিনি। আর আকাশ এরকম দম মেরে রয়েছে। সকালবেলা স্কুল যাওয়ার সময় ছেলে মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি বন্ধুরা, 12টা 5 বাজে। স্কুল যাওয়ার সময় জামা কাপড় এই বাইরের লাইনের কটা, এই দড়িটা আর ওই দড়িটা ঘরে রেখে গেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। এখন বার করে দিলাম, জানি না নিচ থেকে আবার দৌড়তে আসতে হবে কিনা। কীরকম হয়ে রয়েছে, না বৃষ্টি না রোদ, জানি না আবার আসতে হবে কিনা। এখনও খাবো। ঠাকুর বাসন মাজলাম, ওই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। ও গাছেও জল দিলাম। গতকাল তো বৃষ্টি হয়নি আর আজও এখনও পর্যন্ত হয়নি। গাছেরা ঝিমানোর আগে দিই, নাহলে তো কড়ি সব পড়ে যাবে। এই যে এটা আগামীকাল ফুটবে। আজকে এই গাছে 4খানা ফুটেছে। সকালবেলা একটা শর্ট ভিডিও করেছি, সেটা যাবে, বড় ভিডিও আর করিনি। শর্ট বলতে গুড মর্নিং ভিডিও, সেটাই পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওই রোজকার মতন আলু ভেজেছিলাম, গতকালকের পেঁয়াজের ডাল করেছিলাম, পেঁয়াজ রসুন দুটো মিশিয়ে মসুর ডাল করেছিলাম, সেই ডাল ছিল, গরম করে দিয়েছি। কর্তা ছেলে মেয়ে খেয়ে গেছে। আলু ভাজার মধ্যে একটু গাজর দিয়ে ভেজেছিলাম আজকে। আলু ভাজা আর গাজর ভাজা দিয়ে ছেলে মেয়ে কর্তা খেয়ে গেছে ডাল দিয়ে। আর কুমড়ো ভেজেছিলাম, ওই ছেঁচকি করেছিলাম, আমরা ছেঁচকিই বলি, সর্ষে ফোড়ন দিয়ে ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে লঙ্কা তেলের উপরে, সর্ষে ফোড়নের উপরে লঙ্কা দিয়ে তারপরে ভেজেছিলাম আর কি কুমড়োটা। তা কর্তা কুমড়ো নেয়নি, এখন আমি কুমড়ো দিয়ে খাবো। ডাল আর নেই, ডাল ওরা 3জন খেয়েছে, ডাল শেষ। আর আজকে দুপুরবেলা একটাই তরকারি রান্না করতে বলেছে কর্তা। এর মধ্যে 3-4 পদের মাছ এনেছিল, তোমাদের হয়তো বলেছি গল্প। মাছ আমি দেখাইনি কারণ ফ্রিজে ঢুকে গেছিলো। ফ্রিজে ঢুকে গেলে আমার আর ওই আষ্টে আরেকবার হাত দিয়ে বার করে আবার দেখি, আবার হাত ধো, ইচ্ছা করে না, তাই সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি। ওই বেরোয় রান্না হয়, তখন তোমরা জানতে পারো, দেখো আর কি। যাই হোক, আজকে ওই শাটিং মাছটা করবো। শাটিং মাছটা একটা মাছ এনেছে 4 পিস করে, দুপুরবেলা করলে 4 পিস হয়ে যাবে। আর মটর ভিজিয়ে রেখেছি গতকাল রাত্রেবেলা, একটু ঘুগনি হবে। রাত্রেবেলা পাউরুটি দিয়ে ঘুগনি খাবে। এর মধ্যে একদিন ফোনে ওই ইউটিউব হোক আর যাই হোক দেখতে দেখতে এসছিল একটা ঘুগনি দিয়ে পাউরুটি খাওয়ার ভিডিও। আমার ছেলে বলছে, মা আমার মুখে এত থুতু আসছে কেন? আর ঠিক আছে, তোকে কালকেই খাওয়াবো। মানে গতকালই যতদূর সম্ভব দেখেছিলাম ভিডিওটা। তারপর কর্তাকে বললাম, বললো মোটর আছে এনে দেবো। আমি বলছি না মোটর আছে ঘরে। বললো তাহলে এক্ষুনি ভিজা, যে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি, আজকে ঘুগনি হবে। তা আমি ভিডিও বেশি বড় করব না, আজকে ছোট ছোট করে ভিডিও করি। জানো তো বন্ধুরা, ভিডিও ছোট করলে এডিট করতে সুবিধা হয়। 3-4 দিনের ভিডিও পিছিয়ে রয়েছে। যতই চেষ্টা করি না কেন, আমি মেকআপ দিয়ে উঠতেই পারছি না। আজকেও যে ভিডিও যাবে সেটা 2 দিন আগের ভিডিও। গতকালকের ভিডিও তো আজকে যাবে, সেটা যাচ্ছে না, সেটা পেরে উঠছি না। তাই শর্ট ছোটো করতে চাচ্ছি। যদি কোনো একদিন 2টো ভিডিও দিয়ে দিতে পারি তাহলে একটু মেকআপ দিতে পারবো। তাহলে পরে আসছি বন্ধুরা। এখন আমি গিয়ে নিচে গিয়ে খাবো। মেয়ে উপরে ঘরটা ঝাড় দিয়ে গেছে, খাবো, খেয়ে উঠে ওই রান্না করব। মাছের ডিমও আছে, 2-4 পিস ডিম ভাজতে পারি হয়তো। শুধু এক মাছের ঝোলে দুপুরবেলা খাওয়া যায়। একটু ডিম ভাজলে তাও দুটো নুন লঙ্কা দিয়ে ভাত মেখে ডিম দিয়ে খাওয়া যাবে। মাছের ডিমের বড়া করে দেবো। চলো যাই, দেখি কতদূর কী করতে পারি। 1:35 বন্ধুরা। এই যে এখানে শসা টমেটো আর এখানে 2খানা আপেল কেটেছি। কর্তা সকালে আনারস এনেছে, আমি কাটিনি। এটা কর্তা রাত্রেবেলা লাগবে। এখন যেহেতু পেঁয়াজের কাজ হচ্ছে, এটুকুনি রয়ে গেছে, রেখে দিলাম। রাত্রেবেলা কাটলে একটা গোটা পেঁয়াজ, ও এর মধ্যে কিছুই নেই। গোটা পেঁয়াজ আমি রাখি, আমি ভুলে যাই। গোটা পেঁয়াজ কাটলে রাত্রেবেলা থেকে যাবে না, তাই ওই ঘুগনিতে দেওয়ার জন্য কেটেছি, আর বাদবাকি এখানে রেখে দিয়েছি একটুখানি। আর এই যে সকালের কুমড়োটা, যেটা দিয়ে আমি খেয়েছি, আর অল্প একটু রয়েছে এই পাশে, এইটা কুমড়ো ভাজা। আর এই মাছের ডিমের বড়া ভাজলাম, কারণ তরকারি তো আজকে একটাই হবে। এই যে শাটিং মাছ আলু দিয়ে বেগুন দিয়ে করেছি, 4 পিস মাছ, 1 পিস মাথা আর 1 পিস এই যে লেজ, এই যে 4 জন আর 4 পিস। দুপুরবেলায় মাছের ডিমের বড়া ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবো। ঘুগনি বসিয়ে দিয়েছি। সবজি আমি কিছু এনেছিলাম, কর্তা কিছু এনেছিল, সব ধোয়াটা হয়ে গেছে, ফ্রিজে তুলে দিয়েছি। সামান্যই সবজি ছিল। এই যে শুধু আনারসটা এখানে রয়েছে, এটা আর ফ্রিজে ঢুকালাম না। আনারস আমি যে থোর এনেছি, আমার থোরটা রয়েছে, আর কর্তার আনারস, আর বাদ বাকি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই সামান্য 2-1টা পটল, 2টো বেগুন, এরকম। এই যে ঘুগনি বসিয়েছি, তেলের উপর পেঁয়াজ ভাজা বসিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, হয়ে গেছে, হালকা একটু লাল লাল হয়েছে, এর মধ্যে
এই আলুটা ছাড়বো। আলুটার সাথে আলুটাই দেখো এরকম সাইজ কেটেছি। আলুটার সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এই মাংসটা ছোটো ছোটো করে কেটে রেখেছি কুচি কুচি করে, তারপরে মাংসটা ছাড়বো, কারণ মাংসটা আগে দিলে এগুলো ভাজা হতে চাইবে না। তাই এগুলোকে আগে একটু ভেজে নিই, এবার একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিই, তারপরে মাংসটা ছাড়বো। মাংসটা ভাজা ভাজা করতে করতে মশলাটা বেটে নিয়ে আসবো। মশলাটা এখানে রেডি করা, বাটতে পারিনি। আদা রসুন লঙ্কা টমেটো জিরে গুঁড়ো সব দেওয়া আছে, সামান্য একটু সয়া সসও দিয়ে দেবো, এই অল্প একটু আছে, আজকের মতন কাজ চলে যাবে। সয়া সস দিয়ে দেবো, টমেটো আছে লঙ্কা আছে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা সবই তো বললাম। তাহলে এক হাতে বন্ধুরা আমি নুন হলুদ দিতে পারবো না, পরে আবার আসছি। ও আর এই যে বন্ধুরা পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটাও প্রায় হয়ে এসছে, গায়ে লাল 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 হালকা হালকা দাগ লেগে গেছে, প্রায় হয়ে এসছে। এদিকে চিকেনটা দেওয়ার পর আমি মশলাটাও বেটে নিয়ে এসেছি। এই যে মশলা বাটা রেডি। আর এদিকে এইটাও খুলে ফেলেছি। এই যে মটরটা এরকম হয়েছে, আমিও দেখিনি কেমন হয়েছে সেদ্ধ। বাবা বাবা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা করে একটু 2-4 বার একটু ঘাটা দিয়ে দেবো, পুরো ঘাটবো না, যাতে কিছু দানা আস্ত থাকে কিছু দানা ভেঙে যায়, ব্যাস। এবার এটা দিয়ে দেবো ওই কষানোর পর, মশলা দিই এখনই না। এটা তো হয়ে গেছে, এর উপরে মশলাটা দিই, হয়ে গেছে। এখন মশলা দিয়ে একটু কষাবো। এই যে ধোয়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। কষিয়ে জল দিয়ে আসি, বলে তো দিলাম। এই যে কষালাম, এটা কষানো হয়ে গেলে ঘুগনিটা ছেড়ে দেবো, মটরটা, ঘুগনিটা না মটরটা, তাহলে ঘুগনি রেডি হয়ে যাবে। ছেলে চলে এসছে, ওই দেখ শুধু আলনার কোণার মধ্যে ঢুকে বসে। গা হাত পা ধোয়ানো হয়ে গেছে। আর ইশিকা তো অনেকক্ষণ আগে এসছে, ইশিকা আবার বিছানা কাঁথা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে ঘুগনিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিই। এই যে তাহলে এটা আমার হোমমেড, তাহলে রেডি, ব্যাস হয়ে গেছে ঘুগনি। ছেলে ঢুকেছে ঘরে, ঢুকে দেখেই বলছে যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই গরম মশলা দিইনি, তাই বলছে যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার তো আরও লাফালাফি শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা হয়ে গেল রান্না। এটা রাতের জন্য বলেছি না, সকালে বলেছি, সকালে তো না, দুপুর থেকে ভিডিও আরম্ভ করেছিলাম। আর এই দেখো কত চিকেন, দেখো চিকেন দেখা যাচ্ছে, কত চিকেন দেখো। আমার কর্তা আবার চিকেন নিয়ে এসছে, মানে আমি রবিবারের চিকেন রেখে দিয়েছিলাম, সলিড পড়েছিল। গত রবিবার চিকেন এনেছিল, 2-4 পিস সলিড ছিল, 2 পিস মাংসতে দিয়ে 2 পিস আস্ত রেখে দিয়েছিলাম গোটা ধরে, যে কিছু একটু করবো, হয় পকোড়া করবো না কিছু একটু করবো, করে দেবো। ঘুগনিও ভেবেছিলাম, তা শিওর ছিল না। তো যাই ঘুগনি করছি, এর মধ্যে দেবো। কত আজকে আবার চিকেন নিয়ে এসছে, বড় বড় 3 চাকা, তা আবার 2টো রেখে দিয়েছি। ওখান থেকে একটা নিয়েছি, আর ঘরের আগের 2টো, ওই 3 টুকরো দিয়েছি। আর আজকের 3 টুকরো থেকে 2 টুকরো ফ্রিজে রাখা রয়েছে। আবার কালকে হয়তো পকোড়া টকোড়া কিছু করে দিতে হবে, নাহলে তো রবিবার দিন তো এমনিতেই চিকেন আসবে। আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবার তো আমরা খাই না, নিরামিষ চলো। আচ্ছা বন্ধুরা, এবার ঘুগনিটা নামিয়ে পরে আসছি আবার। ঘুগনি নেমে গেছে বন্ধুরা। এই ছেলেমেয়ের জন্য একটু আলাদা করে দিয়েছি, ছেলেমেয়েরা এখান থেকে একটু টেস্ট করবে, কারণ খাবে তো রাত্রেবেলা, ততক্ষণ সহ্য করে থাকাটা মুশকিল। আর এই হলো ঘুগনির ফাইনাল চেহারা। একটু ঘি উপর দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে আবার ঘি দিলে বলে খাসি খাসি গন্ধ, তিনি আবার মটন খান না। এই যে একদম চলে না, নমস্কার নমস্কার, খাসি চলে না। না ওইটুকু তোমরা টেস্ট করো। বড়া ওদের একটা একটা দুজনের টেস্ট করা হয়ে গেছে, এই যে বড়া। তাহলে বন্ধুরা আবার পরে আসছি, এখন গ্যাস মুছবো, চান করব, পুজো দেবো, তারপর খেতে দেবো, পরে আসছি তাহলে আবার। আর ওই যে ফু ফা ফু শুরু হয়ে গেছে খাওয়া। মুখ পর এইমাত্র নামালাম, একটু পরে খায়, একটু ধীরে সুস্থে। লোহার মুখ পরে না, সহ্যও হয় না। বাবা ওই যে দিদি খাচ্ছে। বন্ধুরা এখন বাজে 8টা 40। সেই রান্না বান্নার পরে গল্প করেছি, আর গল্প করিনি। যে ভিডিওটা আমি রাত্রেবেলা পর্যন্ত টানবো, মাঝখানে বকবক করে আমার ভিডিও বড় করে লাভ নেই,
এই যে সেই ঘুগনি পাউরুটি চলছে এখন রাতের খাবার। ওই মেয়ে বসে পড়েছে, ছেলেকে এখনো দিইনি, ছেলেটা দিয়ে নি, দাঁড়াও, ছেলে বসে রয়েছে তো ছেলেকে একবার একটু মুখে দিয়ে নি। এনে বাবা নে, কর্তা পাউরুটি এনে দিয়েছে, যার যেরকম পছন্দ খাবে। এটা পিস পাউরুটি, এই যে ইশিকা পিস পাউরুটি খাচ্ছে, আর ইমন চায়ের দোকানে যে পাউরুটি হয় সেই পাউরুটি, সব পাউরুটি সেকে নিয়েছি। এই যে এখানে আরও পাউরুটি রয়েছে, যার যদ্দূর লাগে খাবে আর থাকবে, আমিও আছি। আরও একটা প্যাকেট রাখা আছে পিস পাউরুটির, কর্তা যখন আসবে ছেঁকে দেবো, কর্তা তখন খেয়ে নেবে। আর এখান থেকে থেকে গেলে দু একটা পাও নে নে, থেকে গেলে থেকে যাবে, তখন সেটা খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, এই হলো গল্প, ঘুগনি পাউরুটি রাতের টিফিন। ও বা, তুমি খুশি তো? ছেলে কালকে বলেছিল, মা আমার তো জিভে থুতু চলে আসলো, মানে ওর ইচ্ছা করেছে খেতে, সেটা তো অত পরিষ্কার বলতে পারে না, আর ঘরে মোটর ছিল তাই বানিয়ে দিলাম। তাহলে টাটা বাই বাই সবাই একসঙ্গে। ও ভাই এদিকে সোজা হও, ইশিকা টাটা বাই বাই, টাটা করো বাবা একটু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই যে